কারণ আমাদের তো বই পড়া দরকারই হবে না। যখন সব কিছু মূল্যায়ন যখন শিক্ষক করবে, তো শিক্ষক তো বুঝবে যে পরীক্ষায় তো নেওয়া হবে না। যদি কাগজ কলমে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে না আমি পড়বো। যদি কাগজ কলমে পরীক্ষা না নেয় তো আমি কেন পড়বো? এখন যখন 8-এ যেমন বোর্ড পরীক্ষা হতো সেটাও সরিয়ে দিল, পিএসসির মানে 5-এ যে বোর্ড পরীক্ষা হতো সেটাও সরিয়ে দিল। মানে বাচ্চাদেরকে মানে পুরো ফ্রি করে দেওয়া হচ্ছে। যে বাচ্চাদের একটা টেনশন যে আমাকে বোর্ড পরীক্ষায় পাস হতে হবে, পড়তে হবে, মানে সেই টেনশনটা এখন আর নাই। কারণ যেহেতু এখন শিক্ষকের হাতে সব কিছু, তো সে হতে আর কি টেনশন নেওয়ার তো আর কিছু নাই। শিক্ষককে দেবো, শিক্ষক দেবে, এই কাজটাই। এখন কি হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি এই ধরনের অনলাইন গেমের প্রতি কি আসক্ত বেড়ে গেছে এই কারিকুলামে? এটা তো বাড়বেও না কমবেও না, মানে মেন কথা হলো গিয়ে যে বই দিয়ে শিশুরা সরে যাবে, আমরা সরে যাব। তখন ডিজিটাল ডিভাইসগুলো প্রতি আসক্ত হবে। হ্যাঁ, কারণ আমাদের তো বই পড়া দরকারই হবে না। যখন সব কিছু মূল্যায়ন যখন শিক্ষক করবে, তো শিক্ষক তো বুঝবে যে পরীক্ষায় তো নেওয়া হবে না। যদি কাগজ কলমে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে না আমি পড়বো। যদি কাগজ কলমে পরীক্ষা না নেয় তো আমি কেন পড়বো? হ্যাঁ, সেটা যদি আমি নিজ থেকেও পড়ি তো মানে মানে ফালতু কেন পড়বো? আমি পরীক্ষাটা হবে তাহলে না আমি পড়বো, তাহলে আমি কিছু বুঝবো। এই যে এখন যেমন 6-7-এ যেমন নেওয়া হচ্ছে, মানে এটার মধ্যে তো আমরা যেভাবে 6-7-এ বুঝলাম, পড়লাম, এই সময় 6-7-এর বাচ্চারা কিছুই বুঝবে না। আর এই যে আরেকটা কথা বলছিলেন যে মেট্রো রেল যত ইঞ্জিনিয়ার বাইরে থেকে লোকজন নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওইটাই তো, বাইরে থেকেই আনতে। এই বিষয়ে আচ্ছা, আপনি এইভাবে একটু বোল্ড আকারে একটু বলেন যে আমাদের যে শিক্ষা কারিকুলাম যেভাবে আমরা শিখতেছি, এতে করে আমরা হচ্ছে বাস্তব ধর্মী যে শিক্ষাটা আমাদের দরকার এটা হচ্ছে না। যেমন আজকে একটা ব্রিজ, কালভার বা হচ্ছে কোনো কিছু তৈরি করতে হলে আমাদের বাইরের সেখানকার ইঞ্জিনিয়ার বা সেখানকার লোকজন প্রয়োজন পড়ে। তো আমার কাছে যে শিক্ষা, এই শিক্ষা তো কোনো কাজে আসতেছে না। তো আমি এমন কোনো শিক্ষা চাই যেটা হচ্ছে দেশে এবং বিদেশে যেন এটা প্রয়োগ করা যায়। আমরা এই হচ্ছে মূল্যায়ন করা, স্যার কি মূল্যায়ন করবে, ইন্টারনেটে কি শিখবো না শিখবো, এগুলো আমরা চাই না। আমরা এমন কোনো একটা শিক্ষা কারিকুলাম চাই যেমনটা আগে ছিল। হ্যাঁ, যেমনটা আগে ছিল, খাতা কলমে 5-এ বোর্ড, শিক্ষা বোর্ড দ্বারা পরীক্ষা নেওয়া হতো, 8-এর নেওয়া হতো, এই যে এসএসসি নেওয়া হতো। এগুলো তো যদি সব কিছু সরিয়ে দেয় তো আমাদের তো আর মানে কিছুই আর আমরা বুঝতে পারবো না। তো সামনে প্রজন্মের জন্য এটা কি ধরনের হচ্ছে প্রভাব পড়তে পারে আপনার মনে হয়? সবাই সার্টিফিকেট পাবে কিন্তু অশিক্ষিত, সবাই পাবে সার্টিফিকেট কিন্তু অশিক্ষিত থাকবে। বেকারত্ব বেড়ে যাবে। তাহলে বেকারত্ব বেড়ে যাবে, তাদের সার্টিফিকেট ঠিকই থাকবে কিন্তু তারা কোনো কাজ করতে পারবে না। এখন তো এই যে মেট্রো রেল হচ্ছে, বিভিন্ন সংস্থা হচ্ছে, সেখানে তো আপনাদের কেউ সেনাবাহিনীতেও চান্স পাবে না। কারণ কি? কারণ যখন একজন অফিসার যখন দেখবে যে তার মধ্যে কোনো গুণাগুণই নেই, হ্যাঁ তার সার্টিফিকেট আছে কিন্তু তার মধ্যে কোনো গুণাগুণই নাই। কিন্তু এখন তো হচ্ছে লেখাপড়ার পাশাপাশি সাথে তো যেহেতু পরীক্ষা হচ্ছে না, কিন্তু আপনাদের তো হাতে কলমে শেখাচ্ছে। হাতে কলমে শিখলে তো হবে না। আমরা যে হাতে কলমে একটা নৌকা এঁকে দিলাম বা কাগজ কলমে কাটলাম, আমাদের মধ্যে এটা কী শেখা হচ্ছে? কিছুই না, কোনো লাভই হচ্ছে না। যদি আমরা খাতা কলমে পড়ি, যেমন টিচিহ্ন 2 2 4, হ্যাঁ আমি এটা বাসা থেকে পড়ে আসলাম, 6 আছে, 4 আছে, 5 আছে, কী হবে? 4 হবে। তো এখন তো এই সিস্টেমই নাই। সৃজনশীলও সরিয়ে দিল, সৃজনশীল যাও ছিল সেটাও সরিয়ে দিল। এখনকার শিক্ষা ব্যবস্থা বলছে যে বাস্তবমুখী, এখন সমাজে যেভাবে চলতে হয়, যেমন হচ্ছে রান্না বাড়ার বিষয়গুলো আছে বা অন্যান্য যে সমস্ত শারীরিক বিষয়, বৈবাহিক বিষয় আগে থেকে এটা শিখাই দিচ্ছে। সেক্ষেত্রে আপনাদের এটা আগে থেকে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে না? না, এটা বাস্তব জীবনে বেশি কাজে লাগছে না। না, কিভাবে কাজে লাগবে না একটু এক্সপ্লেইন করুন। কথাটা আবার একটু বলেন। আচ্ছা, হচ্ছে বাস্তবমুখী শিক্ষা, যেমন কিভাবে রান্না বাড়া করবেন অথবা কিভাবে সমাজে চলাফেরা করবেন, এই বিষয় নিয়েই বেশি অনেক শিক্ষামূলক পড়াশোনা দিচ্ছে। যেহেতু আপনাদের লাভ হচ্ছে না, ভবিষ্যতে আপনাদের চলাচল সুগম হবে না, ভালো হবে না। আরে এই রান্না বান্না তো আমরা এমনিই পারি। এই যে একটা ডিম ভাজতে হলে কত ধাপ, এগুলো আমি শিখে কি করব? এই যে এখন যে 6-7-এ যে ধাপ শেখানো হচ্ছে, ডিম সিদ্ধ করা কয়টা ধাপ,
আবার বিছনা ছাড়া নাটক করা হচ্ছে, এইগুলো কি? এগুলো কি কোনো লাভ আছে? আমরা নাটক করে কি করবো? আমি তো এমনি বিছনা ছাড়তে পারি, এটা আবার স্কুলে নাটক করে দেখাতে হবে কেন? উন্নত বিশ্বে শাহরুখ খান সালমান খান হচ্ছে, আপনারা তো শাহরুখ খান সালমান না আরে সবাই যদি নায়ক হয়ে যায়, সবাই যদি শেফ হয়ে যায়, তো দেশকে সামাল দিবে, রাষ্ট্রকে সামাল দিবে। সবাই যদি সালমান খান হয়ে যায়, সবাই যদি মানে নায়ক হয়ে যায়, তো দেশকে দেখবে।